বিজেপির লোয়ার লেভেলের ক্যাডাররা আমাকে গালাগাল দিচ্ছে, আমি মেনে নিচ্ছি, কারণ আমি আমার টিমের ওপেনিং ব্যাটসম্যান ছিলাম, ভালো স্ট্রাইকার ছিলাম, সেই জন্য তারা আমাকে গাল দেবে, কোনো ব্যাপার নেই। কিন্তু এই ফেসবুকই তৃণমূল, এই ফেসবুক করে করেই তো শেষ করে দিচ্ছে। সেটাকে ডিজিটাল যোদ্ধা বলো তোমরা। দেখুন, তৃণমূলের আইটি সেলের থেকে তো অনেক বেটার বামেদের আইটি সেল, ওদের তো কোনো সেল টেলও নেই, ওদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স অনেক বেটার। আর বিজেপির সাথে আমি তুলনাতেই যাচ্ছি। তো 6-7 মাস তো তৃণমূলের আইটি সেল চুঁচুড়ার একটা বাড়ির ছাদের ওপর বসেছিল। তৃণমূলের আইটি সেল একটা ব্যক্তি প্রচার ছাড়া আর কোনোদিন কোনো কাজ করেছে? রাগটা তাহলে দেবাংশুর ওপরে? না, একদমই নয়। বাচ্চা ছেলে, আমার ওর উপর কেন? আমি এতদিন কোনো মিডিয়া, কোনো চ্যানেল বলতে পারবে না আমি কাউকে ব্যক্তি আক্রমণ করেছি। অনেকে ব্যক্তি আক্রমণ করছে এই প্ল্যাটফর্মে এসেও না, রাগ করছে। তো হতেই পারে। দেবাংশু টিকিট পেলে, তুমি পেলে না। একটা পলিটিক্সে সিনিয়রিটির দিক থেকে দেবাংশু তোমার থেকে অনেক জুনিয়র। যে কোনো পার্টিতে প্রতিটা দলের কর্মী তাদের নিজেদের সচিন তেন্ডুলকার মনে করে, সেটা বাম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক। কিন্তু তোমার যোগ্যতাটা কি সেটা দল ঠিক করবে। হয়তো দলের কাছে দেবাংশু সচিন তেন্ডুলকার, রিজু দত্ত নয়, আমি সেটা মাথা পেতে তাহলে বলতে চাইছো তুমি, তোমার এক ইন্টারভিউতে শুনলাম 50 লক্ষ টাকা দেবাংশু দিয়েছে? জানি না। দেবাংশু তো একটা গান করে লোকসভারও টিকিট পেয়েছিল, পরে বিধানসভারও টিকিট পেল, সেটা দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত। সেখানে কি তোমার দুঃখ, তুমি গান বানতে পারলে না বলে? আমি তো গায়কও না, অভিনেতাও না, সিরিয়ালও কোনোদিন করিনি, আবৃত্তি ছড়া থিয়েটারও কোনোদিন করিনি, না ক্রিকেট ফুটবল খেলেছি। হ্যাঁ, স্কুল কলেজ লাইফে খেলেছি, ওইভাবে খেলিনি। তো আমার তো ওই সেলিব্রিটি কোটা ছিল না। আমি ফার্স্ট জেনারেশন পলিটিশিয়ান, বাবা মা নেতা মন্ত্রী নয় বলে যুব ছাত্রের ডাইরেক্ট এন্ট্রিও হয়নি। ঘষে 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 রাস্তায় ফ্ল্যাগ বাঁধার থেকে, পোস্টারে বাটাম মারার থেকে এই জায়গায় এসেছিলাম। এই যে বলে না তৃণমূল পারফরমেন্সের ভিত্তিতে এই জায়গায় এসেছিলাম। আজকে যারা তৃণমূলকে গালাগাল দিচ্ছে, তৃণমূল আমাকে গালাগাল দিচ্ছে, তাদের আমি প্রশ্ন করতে চাই, 2রা মে রেজাল্ট বেরোনোর 2 দিন আগে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গের তৃণমূল নেতাদের সামনে ডিক্লেয়ার করলো রিজু দত্ত আর সায়নী ঘোষ কাউন্টিং অবজারভার পূর্ব মেদিনীপুর। একদম, আমরাও শুনেছি। তো যদি দলের কাছে আমার সেই জায়গা না থাকতো, তাহলে দলকে ওই দায়িত্ব দিত, তাও আবার কোথায়? পূর্ব মেদিনীপুর, অধিকারী গড়। আমরা একটু আশ্চর্যই হয়েছিলাম, সেখানে ভেবেছিলাম তোমাদের থেকে হয়তো সিনিয়রদের। না না না, আমাকে তো দিতেই হবে, কারণ আমি আবারও বলছি, দলের টাফেস্ট অ্যাসাইনমেন্ট আমি করেছি। কিভাবে? পঞ্চায়েত নন্দীগ্রাম, বিধায়কের নাম শুভেন্দু অধিকারী, 1 নম্বর ব্লকের দায়িত্ব রিজু দত্ত। বিজয় সম্মিলনী নন্দীগ্রাম, রিজু দত্ত। প্রতিবাদ সভা নন্দীগ্রাম, রিজু দত্ত। 27 দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়, দায়িত্বকে রিজু দত্ত। পূর্ব মেদিনীপুর, যেটা অধিকারী গড় বলে পরিচিত, দায়িত্বকার রিজু দত্ত, সায়নী ঘোষ। এত ক্যাপ্টেনশিপ করার পরেও তোমাকে আজকে এই বঞ্চনার শিকার হতে হলো। আমি তো সেই জন্যই আমার রাগে ক্ষোভে আমি বলা শুরু করেছি।